আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আয়োজনে আমি দেখাবো সাবুদানা এবং ফল দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ডেজার্ট। এখন একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নেব। তারপর অ্যাড করব আগে থেকে জাল দেওয়া কিছু সংখ্যক দুধ। তারপর অ্যাড করব 5-6 চামচ পরিমাণ চিনি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি মিষ্টির পরিমাণটা বেশি দেব না। সব দিক থেকে বিবেচনা করলে এটি একটি হেলদি রেসিপি বলা যেতে পারে। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এখন আমি অ্যাড করব কাস্টার্ড পাউডার। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন এখানে আমি 4-5 পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে দলা পেকে না যায়। যেহেতু দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার সময় নেই, এই জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এখন আমি আগে থেকে জাল দেওয়া দুধের সাথে অ্যাড করে দেব। একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এখন বাকি দুধটুকু এখানে আমি অ্যাড করে দেব। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর একটি জিনিস খেয়াল করতে হবে যাতে কোনোভাবে দলা পেকে না যায়। এখন দুধটুকু আমি ভালোভাবে বলক নিয়ে আসব। তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ এখানে আমি সাবুদানা অ্যাড করব। এভাবে অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। পর্যায়ে দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি একটি বলে সম্পূর্ণ দুধটুকু ঢেলে দেব। এখন অন্য একটি পাত্রে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। সাবুদানাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পর এখন একটি স্ট্রেনারে ঢেলে দিতে হবে। এইদিকে আগে থেকে জাল করে রাখা দুধটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো এখানে আমি অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে আমি 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব আপেল। আপেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব সবুজ রঙের আঙ্গুর। আঙ্গুরগুলো দেওয়ার পর এখন আমি অ্যাড করব কলা। এখানে আমি যে যে ফল দিয়েছি তাই দিতে হবে এমন কোনো কথা না। আপনারা আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যে ফলগুলো থাকে তাই দিতে পারেন। এখন আমি অ্যাড করব খেজুর। খেজুর দেওয়ার পর তারপর দিয়ে দেব আনার। এই মুহূর্তে আমি অ্যাড করব কাজু বাদাম, কাঠবাদাম। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।